এই সোচে বুকে আগুন ঘরেতে যখন ঘরেতে ঘরে কোন আগুন আছে বলে ঘরের আগুনটা কে জানো দেবী কৃষ্ণ প্রিয়া এই বলতে বলতে নিমাই 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 বলতে বলতে নিমাই নিমাই বললি সচি নিমাই নিমাই বললি সচি
এসেছিস বাপ? এসেছিস মা? তুমি তো জানো মা, তুমি তো জানো মা, আত্মহত্যা বড় পাপ, আত্মহত্যা করতে নেই মা। কি করবো বল, নিমাই যে আমাকে ছেড়ে চলে গেল, যার মুখমণ্ডল দেখে আমার প্রভাত হতো, আর দেখতে পাবো না আমি আমার নিমাইয়ের মুখখানা। কেন দেখতে পাবে না মা? আমিও তেমন বিদায় দিয়ে দিলাম নিমাইকে। মা শান্ত হও, শান্ত হও। আমি প্রতিজ্ঞা করছি মা, আমি প্রতিজ্ঞা করছি, নিমাই যদি সন্ন্যাস না নেয়, আমি যদি সন্ন্যাস নেওয়ার আগে দিয়ে ধরে ফেলি নিমাইকে, তাহলে আমি তোমার প্রতিজ্ঞা করলাম আমি নিমাইকে এনে তোমার কোলে বসাবো। কিন্তু যদি সন্ন্যাস নিয়ে নেয়, যদি নিয়ে নেয়, তাও তোমার কোলে বসাবো। কি করে? সন্ন্যাস নিয়ে তো জন্মভিটায় আসতে নেই না, জন্মভিটায় নিয়ে আসবো না, নবদ্বীপে নিয়ে আসবো না। নিয়ে আসবো কোথায়? শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে তুমি যাবে, আর অদ্বৈত আচার্যের গৃহে আমি নিমাইকে নিয়ে আসবো, এই তোমার পাঁচ হয়ে প্রতিজ্ঞা করলাম। জানো মা, আমরা নিমাইকে আটকে রাখার চেষ্টা করেছিলাম। কি বলছিস? হ্যাঁ, আমিও নিমাইকে আটকে রাখার চেষ্টা করেছিলাম। আমরা দুই ভাই যখন একার সাথে বসে রয়েছি গঙ্গা তীরে, ঠিক সেই সময় নিমাইকে আমি বলে উঠলাম, নিমাই, এই যে তুই এত কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদিস, তুই কে? তুই কে? কি বলছো না? ছি ছি ছি, ও কথা বলতে নেই। তুমি কি বলার চেষ্টা করছো? নিমাই, সবার চোখকে ফাঁকি দিতে পারলে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না, পারবি না। কেউ জানে না, কিন্তু আমি জানি। সব ভুলে গেছিস নিমাই? কৃষ্ণকে কৃষ্ণ, কৃষ্ণ নিজের জন্য কি কখনো সন্ন্যাস নেয় বলো মা? আমি কতবার ওকে বোঝানোর চেষ্টা করলাম, নিমাই, তোর কি মনে পড়ে শরীর বর্তমান ভক্ত হতে হয়? কতবার ওকে বোঝানোর চেষ্টা করলাম, নিমাই মালিক বলে যমুনা তুদিনে কত দিনা কত গোপিনী তুই ভুলে গেলি ভুলে গেলি ভুলে ও তুই ভুলে গেলি তুই ভুলে গেলি ভুলে ব্রজবাস
সেই সাঁতার কাটবার সময় আমি দেখলাম নিমাইয়ের পিছনে একটা মস্ত সাপ থানা তুলে আছে। তাই তাড়াতাড়ি সাঁতরে নিমাইয়ের কাছে গিয়ে আমি বললাম, নিমাই পিছন ফিরে দেখ তোর পিছনে কে। মনে কি করে কাঁদিয়া রাখালো চিন্তা করো না মা, চিন্তা করো না, আমি ফিরিয়ে নিয়ে আসবো নিমাইকে, আমি ফিরিয়ে নিয়ে আসবো। চন্দ্রশেখর, মুকুন্দ, আমার সাথে তোমরা চলো। জাগা জাগা জাগা
डगमगलोचना डगमगलोचना डगमग 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 চলিতে চলে চলো নিত্যানন্দ নিত্যানন্দ
আমার ভাই কোথায়? আমার ভাইকে ফেরত দিন, আমার ভাইকে ফেরত দিন। নিতাই চাঁদ নৃত্য করতে করতে, বিরহ নৃত্য করতে করতে কাটোয়া কাঞ্চন নগরীতে কেশব ভারতীর আশ্রমে এসে হাজির হলেন। আমার ভাইকে ফেরত দিন। কেশব ভারতী চিন্তা করছে, এখন যদি বলি যে তোমার ভাইকে ছেড়ে দিয়েছি, চলে গেছে, সন্ন্যাস নিয়ে চলে গেছে, তাহলে হয়তো আমাকে অভিশাপ দিয়ে দিতে পারে। তিনি কি বললেন? শোনো নিতাই, তোমার ভাইকে আমি অনেক আটকে রাখার চেষ্টা করেছি, আমি তাকে এও বলেছি, শোনো, সে যখন আমার কাছে এসে বললো না, প্রভু আমি সন্ন্যাস গ্রহণ করবো, আমাকে সন্ন্যাসের মধ্যে দিন, আমি প্রথমেই ওকে বললাম, শোনো নিমাই, তোমার এটা বয়স নয় সন্ন্যাস নেওয়া, 50 ঊর্ধ্ব মানব রোজে, 50-এর নিচে হবে না, তোমার এখন মাত্র 24 বছর বয়স, ফিরে যাও। গুরুদেব, 50 ঊর্ধ্ব মানব রোজে আমি জানি, কিন্তু 50-এর আগে যদি কারোর মৃত্যু হয়, তাহলে কি তার ব্রজে যাওয়ার সেই সৌভাগ্য হবে না? 50-এর আগে, ধরুন 40-এ মারা গেল, 40-এ মৃত্যু হয়েছে, তাহলে কি সে ব্রজে যেতে পারবে না? তার সুযোগ হবে না? তাই গুরুদেব, 50 ঊর্ধ্ব ব্রাহ্মণ ব্রজে আমি জানি, কিন্তু যার হয় তার 24-এই হয়, আর নইলে 50-এ হয় না। 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ও গুরুদেব, শ্রী গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গণধর শিবাসাদি যত ভক্তবৃন্দ, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আরেকটা কি? খেতে আপ মরুদ্ভম তেজ, খেতে আপ মরুদ্ভম তেজ, খেতে আপ মরুদ্ভম তেজ, খেতে আপ মরুদ্ভম তেজ, খেতে আপ। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। 60 বছর বয়সে তো হবে। ও গুরুদেব, শ্রী গুরুদেব, শরীর বসা হলে 60-তে হয় না। শরীর বসা হলে 60-তে হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, শরীর বসা হলে 60-তে হয় না। সত্যতা হবে। ও গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, সপ্তম দ্বার না জানিলে 70-এও
সত্যরে হবে না সপ্তম দ্বার না জানিলে সত্যরে হবে না। সত্যরে না জানিলে সত্যরে হবে না সপ্তম দ্বার কি কি? দুটো চোখ, দুটো নাক, 4, একটা মুখ, 5, 6, 7, দুটো কান। এই সপ্তম দ্বার না জানিলে সত্যরে হবে না। সত্যরে না জানিলে সত্যরে হবে না আশি, আশিতে তো হবে। আশি আশি বলেই রয়েছে। আসি আসি বলেই রয়ে যায় একটার পর একটা যুক্তি দিচ্ছে কেশব ভারতী, আর সব যুক্তি খণ্ডন করে দিচ্ছে নিমাই চাঁদ। আশি, আশিতে হবে না। আশি আশি বলে রয়ে যায়, আশিতে হবে না। আশি, আসবো, আসবো, ঠিক আসবো, 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 আসবো। এই আশেপাশে ঘেরায় আসি, আশিতে হয় না। বৃন্দাবন যাবো, যাবো, যাবো। সবে মাত্র আমার ছেলে মেয়েটা বিয়ে করলো, একটু নাতির মুখে দর্শন করে যায়, নাতিটার মুখ দর্শন করে। আচ্ছা যাবো, যাবো, বৃন্দাবন যাবো গো, যাবো, যাবো। নাতির মুখ ভোলা যায় না তো, আরেকটু দেখে নি, আরেকটু দেখে নি, এই বলে হরিবল, হরিবল। অষ্টপাশে ঘেরায় আসি, আসি আসি বলেই রয়ে যায়। আসি বলে আর আসে না, আসি বলেই রয়ে যায়। নব্বই, নব্বই, নব্বইতে হবে। ও গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব, ও গুরুদেব, শ্রী গুরুদেব। নববিধা ভক্তি না জানিলে নব্বই হয় না। নববিধা ভক্তি না জানিলে নববিধা ভক্তি কি কি? শ্রবণা, কীর্তনা, সারণা, বন্দনা, আর্চনা, পাদসেবনা, দাস্য, সক্ষম আর আত্মনিবেদনা। এই নববিধা ভক্তি না জানিলে নব্বই হবে না। 100, 100তে তো হবে। 100তে আর কিছু বলতে পারবে না। 100তে হবে, অলিকালে 100তে হবে, কিন্তু সত্যি সত্যি হওয়া চাই, সত্যি সত্য হওয়া চাই। গুরু শিষ্য 100, সত্যি সত্য হওয়া চাই। সত্যি অসৎ হলে হবে না। সতে অসৎ আর সতে সৎ। সতে অসৎটা কিরকম একটু শুনি। শিষ্য তার বাড়িতে একটি বেগুন গাছকে লালন পালন করে বেশ বড় করেছে, তাতে একটা সুন্দর বেগুন হয়েছে। এবার শিষ্যের মনে ধরেছে সেই বেগুনটা গরম ভাতে বেগুন ভাজা। আহা, গরম ভাতে বেগুন ভাজা দিয়ে আমি, আমার স্ত্রী আর আমার ছেলে 3 জন মিলে খাবো। ঠিক এমন সময় গুরুদেব এসে হাজির। পাঁচু, এ পাঁচু। গুরুদেবের কথা না, যাই যাই, আগে গুরুদেবকে দেখে আসি। আগে গুরুদেব আসো, আসুন আসুন গুরুদেব আসুন, ঘরে আসুন। এই গুরুদেব যেই ঘরে ঢুকতে যাবেন, গুরুর চোখটা গিয়ে পড়েছে কোথায়? ওই বেগুন গাছে। আর বেগুন গাছে যেই গুরুদেবের চোখটা গিয়ে পড়েছে, গুরুদেবের মনে মনে ভেবে নিয়েছে গরম ভাতে বেগুন ভাজা। দেখি পাঁচুকে বলে দেখি দেয় কিনা। ঠিক এমন সময় গুরুদেব ভিতরে ঢুকে গুরুদেবের চরণ ধুয়ে গুরুদেবকে জিজ্ঞেস করছে, গুরুদেব তাহলে ভোজনের ব্যবস্থা করি? হ্যাঁ বাবা কর, একটা কথা ছিল। হ্যাঁ বলুন গুরুদেব। বলছি ভোজনের যখন ব্যবস্থা করছিস, তোর বাড়ির বাইরে একটা বেগুন গাছ দেখলাম। হ্যাঁ গুরুদেব, ওটা আমি যত্ন করে বড় করেছি বেগুনটাকে। হ্যাঁ ওই বেগুনটা একটু বাবা আমাকে গরম ভাতে একটু ভেজে দিস।
শিষ্য চিন্তা করছে বাহ 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 বাহ। আপনারা আর কোথাও চোখ পড়লো না, বেগুনের দিকে চোখটা পড়লো? হ্যাঁ, নিমা যখন বেরিয়ে যাবে তখন সন্দেশ আমি বলবো। আর কোথাও নজর পড়লো না বেগুনের দিকে? ঠিক আছে, তাহলে গুরুদেব যখন বলেছে দেখি ঢাকা যায় কিনা। বেগুনটাকে তো ঢাকতে হবে, না ডাকলে কি করে হবে? না তো আমি যাবো না তো, তাই না? দাঁড়ান, আসছি গুরুদেব, আমি আসছি। এই বলে কিছুক্ষণ ঘরে ছিলেন, তারপরে আবার এসে বলছেন গুরুদেব আপনার মেয়ে খুব ভালো রান্না করেছে, কয়েকটা পদের নাম বলেছে, বলি? হ্যাঁ বলো। শোনো, গরম ভাত, মুগের ডাল, তার সাথে পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা। না ওটা তো হবে না, না। পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে পালং শাক, আরো কত কিছু, অনেক কিছু অনেক কিছু, এরকম আরো 4-5টা বলেছে। এই 4-5টা বলার পর গুরুদেব বলছে, বাবারে এত কিছু করছিস, দেখিস এত কিছু করতে গিয়ে যেন বেগুনটার কথা বলে যাস না। শিষ্য চিন্তা করছে গুরুর মন থেকে তো বেগুন তাড়ানো যাচ্ছে না। দেখে আবার কিছুক্ষণ পরে আসি, আবার কিছুক্ষণ পরে এসে গুরুদেবকে বলছে, গুরুদেব, ও গুরুদেব। হ্যাঁ বলো বাবা, এত চঞ্চল কেন? ধীর হয়, স্থির হয় পাঁচু, ধীর স্থির, এত চঞ্চল মুখে নেই। তাই হ্যাঁ, কি বলছিলেন গুরুদেব? তোমার মেয়ে আরো কয়েকটা পদের নাম বলো। আরো কয়েকটা পদ? বাবারি, আরো কি কি? গুরুদেব যেগুলো আগে হচ্ছে সেগুলো তো রয়েছে, তার সাথে একটু পদের নাম বলো। ছানা, তার সাথে কিছু পনির, আচ্ছা ধোকা, আরো কত কিছু, অনেক কিছু, অনেক কিছু বলেছে। 5-6টা পদের নাম, 10খানা পদের নাম, 11খানা পদের নাম বলে দিয়েছে। এবার গুরুদেব চিন্তা করছে, বাবা রে এতগুলো পদ করবি, আগে যেগুলো ছিল সেগুলো? হ্যাঁ গুরুদেব সেগুলো রয়েছে। বাবারি, এই শোন, এত কিছু করতে গিয়ে যেন বেগুনটার কথা বলে যাস না। শিষ্য চিন্তা করছে, না গুরুর মনে যেভাবে বেগুন ঢুকেছে ওই বেগুন আর বার করা যাবে না। ঠিক আছে, দিয়েই দিই, কি আছে? মনে করবো বাড়িতে গরু এসে গাছ থেকে পেড়ে ওই বেগুনটা খেয়ে নিয়েছে। গুরু খেলেও খেত, গরু খেলেও খেত। তাই সতে অসৎ হলে হবে না, সতে সৎ হওয়া চাই, সতে সৎ, এক সৎ, সতে সৎ হওয়া চাই। সতে সৎটা কেমন? ভক্তমন্ডলী মায়েরা, সতে সৎ শুনে গুরুদেব তার শিষ্যের বাড়ি এসেছে, আর শিষ্যের বাড়ি শিষ্য বলেছে, গুরুদেব আপনি যা খেতে চান আমি তাই দেব, যা খেতে চান। গুরুদেবও বলেছে গরম ঘি দিয়ে, ভগবানের প্রসাদ দিয়ে, ভোগ দিয়ে সেই ভোগ আমাকে তুই দিস। কিন্তু শিষ্যের বাড়িতে ঘি নেই, শিষ্যের বাড়িতে ঘি নেই, অতি গরিব শিষ্য, অনেক গরিব। তাই গুরুদেব যখন চলে গেছেন, শিষ্য ঘরে বসে একা মনে চিন্তা করছেন ঘি কোথা থেকে পায়। গুরুদেব খেতে চেয়ে